কান্দো না আমি যাই ফোন করবো মানে ফোন করবো না মা, চিন্তা করে না, আমি ভালো থাকবো, অসুবিধা নেই। আচ্ছা তোমো কান্দে কা তোমার মানা করছি না, তুমি কান্দো না, যাওয়ানোর সময় কান্দাকাটি শুরু করছে, ভাল লাগে? ও মা, মা কিচ্ছু হইবে না, মোর কিচ্ছু হইবে না, কইলাম না আমি ভালো থাকুন, তুমি খালি আশীর্বাদ করে মোর লিগে। ও মা, তুমি আড়াইও না থাক, আড়াও লাগবে না, যাই না। মা তুমি যাও, বাড়ি যাও, বললে কি চিন্তা করো না, অসুবিধা নাই, আমি ভালো থাকবো, যাও তুমি। আমি যাব না। এই জয়না, আহো। কি হইছে কি? আমি যাব না। খেলা আমার মন চাইছে, আমি যাব না, ব্যাস। তা হইছে কি? মাথা গরম করতেছো খেলা? না, মাথা গরম করবো না তো, যাওনের টাইমে মুখটারে ডাবলির মতো বানায় রাখছো। আচ্ছা, আমি কি চির এখানে ভালুক নেই? তুমি 3 বছর লেগা মালয়েশিয়া চলে যেতেছো, আমি কি করব? ভালুকের মতো দাঁতকালা হাসুম? আচ্ছা, আসুন লাগবো না, তো এখন ভালো দেখা গেছে। আহো বিচ্ছা হলো। আজকের ফ্লাইটে আপনারা যারা যাইতেছেন তারা প্রত্যেকেই কিন্তু কোম্পানির ড্রেস পরে যেতে হইব। কোম্পানির ড্রেস ছাড়া একজন ওয়ার্কারও কিন্তু যেতে পারবেন না আপনারা। আর প্রত্যেকের ড্রেস এবং ওই জরুরি কাগজপত্র ব্যাগের ভিতরে আছে, কারণ আপনারা তো আবার হারাই ফেলবেন। পারলে মুখের ভিতরে ঢুকে মুখটা সুই দিয়ে সিলি করে দিতাম। আচ্ছা যাক, হুড়োহুড়ি পারাপারি করবেন না, আমি সিরিয়াল ধরে একজন একজন করে নাম ডাকতেছি, প্রত্যেকে এসে যার যার জিনিস নিয়ে যাবেন আপনারা। মোহাম্মদ আমিরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ। আসেন, ওই ওখানে আসেন, বুঝে নেন। গৌরাঙ্গচন্দ্র ধর, বরিশাল। যান, আপনি নিজে বুঝে নিয়ে নেন, বুঝে নেন। মোহাম্মদ রশিদ মিয়া, কুষ্টিয়া। আপা একা আসতে চায় না, মানে সেই জন্য এসেছে। চিনে নিয়ে যেতে পারবো একলা? হ্যাঁ, সমস্যা নাই, পারবে। ফোন নাম্বার টোম্বার দিছো? জি, দিয়ে দিছি। কই ফোন টোন তো করেন না, দরকার হয়নি তাই করেনি, দরকার হলে নিশ্চয় করবে। সমস্যা হলে আজকে রাতে থাকবো, সকালবেলা যা। না, সমস্যা হবে না। সমস্যা হবে না, না? মুসলিম হাওলাদার, নরসিংদী। কোনো অসুবিধা হয়েছে? না না, আপনি কোনো চিন্তাই করেন না, আপনার ভাইয়ের কোনো সমস্যা নেই। আরে আমি আছি না, কোনো সমস্যা নেই। কাজী হাওলাদার, আবু বকর সিদ্দিকী, হিরো। আহেন। মনিরুজ্জামান সোহেল। মনিরুজ্জামান সোহেল কাটা সামনে আয়েন। আরিফুর রহমান বাদর। মুফলিউদ্দিন। For the festive season, the question is velvet, brocade, silks and go ethnic. लेकिन traditional कपड़ों में পানির বোতলটা কোন আমি? হ্যালো,
কখন খবর হয়েছে আপনার? আপনি ওই আড়ত নিয়েই থাকেন, আপনার আর খবর নিতে হইব না। আছি, আমরা ঠিকঠাক মতো পৌঁছাইছি, থাকেন আপনার আড়ত নিয়ে। আমি আইছি না। বায়ানি হ আচ্ছা, কলা আছে তো? কলা খাও। সিকান্দারের মায়ের দেখো, পোলা রাতটা দুইটাই রাখছে, ছাড়তাছি না। আচ্ছা, ওনার সাধো না, একটু কলা খাও। খালা, খালা একটা কলা খান। সিকান্দার লো, কলা লো। কলা খাও না। খা, ওই লো কলা খান। আমি খাও না। লবে কি না, খানা একটা ভাই, আপনি লন তো। লন না, লন একটা, লন না। মা তুমি একটা খাও, আমি ছিলা দিই। আমারে ছিলা দিই। আপনি একটা লন। বুলবুল কলা খাবি নি? না, কাকে একটা খাইবেন কলা? ভাবি খাও না। খাও, তুমি খাও। লো, খাও। খাও না, খাও। আব্বা বাড়ি যান, রাত করিয়েন না, ঝামেলা হইবেন। কি ঝামেলা? বাড়ি যাইতে 4 ঘন্টা সময় লাগে খালি। রাত করানোর দরকার কি? আপনার চিন্তা করেন কিল্লাই, আমও যাইতে সমস্যা হইতো না। স্যার, আপনি একটু লুৎফর সাহেবের লগে ফোনে কথা কন না স্যার। কেন কি হইছে? ওই কবির সাহেব কইলে অগো প্যাসেঞ্জার গুনি বলে আগে উঠাইবো, এটা উল্টা হয়ে যায় না? আমগো গুনি লিয়া অগো দিকে গেলে তো ভাব হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম লুৎফর ভাই, আমি হারুন। হ্যাঁ, হারুন ভাই বলেন। না মানে ওই কইতে চাইছিলাম যে এক গাড়িতেই তো আপনার আর আমার লোকগুলা যাইবো, তো আমার অফিস থেকে আগে আমার লোকগুলা উঠাক, তারপরে আপনার ওখানে যাও, তাহলে ঘুরানিটা একটু কম হইলো না? না না, সেটাই তো ভালো, এত ঘোরাঘুরি করবো কে? না, এইটা কওয়ার লেগেই আপনার ফোন করছিলাম। ও আচ্ছা, আর কি খবর আপনার? হ্যাঁ, আজকে ফ্লাইটে কতজন যায়? আরে ভাই, সিটি তো পাইতেছি না, টিকিটই পাইতেছি না, মাত্র 20টা টিকিট পাইতেছি, ওই 20 জনেরই পাঠাইতেছি। আপনি কজন পাঠাইতেছেন? আমার আর কত, এই গরিবের মাত্র 15 জন যায়। লুৎফর ভাই, পরে ফ্লাইটে তো 70 জনের বুকিং দিয়ে রাখছেন। যে হারুন ভাই, আমি আপনাকে একটু পরে ফোন দিতেছি। জি ভাই, ভাই হ্যাঁ, সালাম আলাইকুম। খুবই কোনো সমস্যা? সমস্যা? কি সমস্যা? আমাদের দেখলে খালি আপনার সমস্যার কথা মনে হয় নাকি? আমি তো আপনার এই অফিসে আসতে পারবো না, যেমন হইতেছে এতগুলো লোকজন পোলোপাল নিয়ে বয়ে রাখছি, পোশাক টোশাক করে রেডিও করে চলে যাইবো। সমস্যা একটাই, সেটা হলো আপনার অনুমতি। আচ্ছা খবির মিয়া, তুমি তো তাতায় থাকো কেন সবসময় এই উঁচা? আচ্ছা তুমি আমাকে এত ধমকাও কেন কত? বস, এটা কোনো কথা বললেন আপনার? আমি আপনার ধমকাইতে পারি? আমি সরকার কবিরুদ্দিন থাকতে আপনার কোনো সমস্যা নেই। এখন তাড়াতাড়ি চলেন যাই, ওরা অপেক্ষা করতেছে। সমস্যা একটাই, সেটা হলো আপনার অনুমতি চাই। চল 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 চলো চল আসুন। আজকে ফ্লাইটে আপনারা যারা যাবেন তারা প্রত্যেকে কিন্তু নিজ নিজ জিনিসপত্র নিয়ে রেডি হয়ে থাকেন, একটু পরে কিন্তু বাস চলে আসবে। আর শুনেন, আপনাদের কাছে যে কালো রঙের ছোট ব্যাগটা আছে ওখানে কিন্তু জরুরি কাগজপত্র আছে, এটা সবসময় সাথে রাখবেন। এটা হারিয়ে গেলেও কিন্তু গেল, সব গেল। বস কিছু কইব? হ্যাঁ, আপনাদেরকে কিছু কইব বস, শুনেন। শুনেন, আপনারা যারা আজকে মালয়েশিয়া যাইতেছেন, আপনারা কিন্তু কাজ করতে আর টাকায় কামাই করার জন্যই শুধু মালয়েশিয়া যাইতেছেন। আপনারা প্রত্যেকে বাংলাদেশের দূত, রাষ্ট্রীয় দূত হিসাবে মালয়েশিয়ার মাটিতে যাইতেছেন। ওইখানে আপনাদের আচার আচরণ, কথাবার্তায়, চাল চলনে মালয়েশিয়ার লোকরা শুধু আপনাকে চিনবে না, চিনবে আমাদের গোটা বাংলাদেশটাকে। এই কথাটা গড় করে মনে রাখবেন। না না, ঠিক আছে। আর কিছু কিছু কাজ কখনোই করা যাবে না। সেটা কি? মালয়েশিয়া তো আমাদের দেশ না। আমাদের দেশ? আমাদের দেশ না। তো ওখানে মাঝে মাঝে কখনো কখনো ওই অনেক রকম ঝামেলা হইতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করে ওই সেই ঝামেলা মোকাবেলা করতে হবে, কোনো রকম অধৈর্য হওয়া যাবে না। আর মাথা রাখতে হবে সবসময় ঠান্ডা, একেবারে বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, আর এই কান কথায় কখনো কান দেওয়া যাবে না। কানাকানি করা কোনো ভদ্রলোকের কাছে না। আপনারা এখানে সবাই ভদ্রলোকের সন্তান। আপনাদের বাপ মা এবং বউদেরকে দেখেও মনে হইতেছে আপনারা ভদ্রলোক।
কারো কথায় কান দিবেন না, ঠিক আছে? কিছু লোক আছে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না, তারা আপনাদেরকে নানান কথা কয়ে উস্কানি দিবে, উত্তেজিত করার চেষ্টা করবে। কিন্তু তারা একটা জিনিস জানে না যে সব জায়গায় আন্দোলন চলে না, সব জায়গায় মিটিং মিছিল চলে না, সব জায়গায় পল্টন ময়দান বা 0 পয়েন্ট নাই। যেই আন্দোলন করে কোনো লাভ নাই, যেই আন্দোলন শুধু ক্ষতি করে, সেই আন্দোলন আমরা কেন করব? আরে মালয়েশিয়ার আইন কানুন তো বাংলাদেশের আইন কানুনের মতো তো লুজ না, কঠিন এবং খুব নির্মম। না কঠিন নিয়ম কানুনের দেশ হচ্ছে গিয়ে মালয়েশিয়া। একটু উল্টাপাল্টা হলো তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তাহলে ক্ষতি হবে কার? ক্ষতি হবে বাংলাদেশ থেকে যে শ্রমিকরা গেল তাদের। কারণ জমি জেরাত বেচে অনেক টাকা পয়সা খরচ করে তারা মালয়েশিয়া গেছে, এখন আসতে হবে খালি হাতে। আর ক্ষতি হবে বাংলাদেশের, বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি সব নষ্ট হয়ে যাবে, ধুলাই হয়ে যাবে। না বিদেশে দেখা যায় বাংলাদেশের ভাবমূর্তি একেবারে ধুলাই মিশে যাবে, এটা করা যাবে না, ঠিক আছে? আর আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে মান সম্মানের সাথে বিদেশে থাকবেন, আমাদের দেশের জন্য মান সম্মান বয়ে আনবেন, এটি আমরা চাই। আর আমি চাই আপনারা ভালো থাকেন, দোয়া করি মনের থেকে যান। আর আপনারা এইটাও মনে রাখেন, ওখানে গিয়ে যাওয়া যদি করেন, আইন শৃঙ্খলা যদি না মানেন, তাহলে কিন্তু আপনাদের জন্য 2-1 জন্য কিন্তু পুরো বাংলাদেশি থেকে যারা গেছে শ্রমিকরা সব কিন্তু মালয়েশিয়া সরকার পাঠাই দিব ওই দেশে। তখন কিন্তু দেশেরও বদনাম বাইরের কাছে, আর শ্রমিকরা তো কাজও করতে পারবো না, যাইতেও পারবো না। এই কথা মাথায় রেখে ঠান্ডা মাথায় যার যার জিনিসপত্র বুঝে চলে যান, মন দিয়ে কাজ করেন। তো ঠিক আছে, আমার যা বলার ছিল আমি বলছি। একটু পরে গাড়ি আসবে, আপনাদেরকে সবাইকে এয়ারপোর্টে নিয়ে যাবে, তারপরে ওদেরকে প্লেনে তুলে দেওয়া হবে। তো আমি এখন যাই, আমি অনেক ব্যস্ত। আর বাকি যে সমস্ত জিনিস আছে সেগুলো আপনাদের জাহাঙ্গীর খেয়াল করবে, ঠিক আছে? আপনারা এখন একটু বসেন, আরাম করেন। এই সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না, এই সালাম করা লাগবে না। ভালো দেশের এই আপনারা কেন সালাম করতেছেন? আপনারা ওদের জন্য দোয়া করেন, আমার সালাম করার দরকার নেই। তোমরা সবাই দেশের সম্মান সমুন্নত রাখবা, ঠিক আছে? তোমার খেয়াল রেখো, বাইরের দিকে একটু খেয়াল রেখো। ভালো থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। তুমি খাইলে আমার খাও, যে কষ্ট পেয়ে তুমি আইসে আমার সব দিয়ে দিবে, আমি জানি। তুমি ভালো থেকো আমার লক্ষ্মী বাবা, বেশি কষ্ট করবে। আমার জন্য দোয়া করো, কান্দো না। আমি তো ভালোই থাকবো, কাম করার জন্য যাইতেছি। ফোন করবি, ফোন তো মনে হয় অসুবিধা নেই। তুই কান্দো না, আমি তো আড়াই কান্দো না, কান্দিস না। তুমি মারে দেখে রাখো। মার জন্য চিন্তা করিস না, তো আমরা আছি না, আমরা দেখে রাখবো। আমার তুমি কাইতো না, তুমি কাইতো না। একটু চিন্তা করিস, বিশেষ করে চিঠি দিবি। হ্যাঁ, তুই আমার সব, তুই ভালো থাকলে আমি কান্দিস না, আমি আর কাঁদবো না। সমস্যা কোনো তো বলছেন, কোনো সমস্যা হবে না। এটা তো খুশির সময়, একটা না, এতদিন পরে আপনারা সাকসেস হয়েছেন, এটা একটা ব্যাপার না। তুমি আমার একটা খবর দিও খালি, হ্যাঁ বাজার? মারে গিয়ে ফোন করবো না। ও সেফ।
তুমি যাই কইলাম ফোন দিবা। কাঁদতাছো গেল তুমি, আমি পূজা করতেছি না। ঠিক আছে তো আমি কাঁদতেছি তো। কান্দে রাখো, কান্দে রাখো। বুবু তুমি না চিন্তা করো না, আমি পরে ফোন দেবো তোমার। কান্দে না, কান্দে না। কানাকাটি দোকানে বাস চলে এসেছে, চলে 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 আপনি কান্দেন কেন? আপনার তো কান্দার কথা না, সবাই কাঁদলেও তো আপনি ঠিক থাকবেন। আরে বোন তাড়াতাড়ি বাস চলে যাবো। আপনি ঠিক তুমি ঠিক মতো বাড়ি পৌঁছে কান্দো না, খবরদার কান্দো না। বিদেশে যাই রাস্তাঘাটের তোন কোন মোল্লা আসার বাতাসা কটকরি এগিন দেখলে তো আমরা আবার মাথা ঠিক থাকে না। বুঝো কিন্তু এগিন মুখে টুকে দিবেন না। নোয়াখালীর খাওন কি মালয়েশিয়াতে খাওয়া যায় নাকি? মালয়েশিয়াত কটকরি বাতাসা মোল্লা এগিন হান যায় না। এগিন তো আঙ্গো খাওন হিয়ারে পাঞ্জাব কিল্লায়। তো যে না ওখানে হান যায় না, হিয়ানে জানার কি দরকার? কফাল দেবো কফাল, দেখ ফেলা যাইতেছি, কিছু ভাল লাগে না, ভাল লাগে না রে। তোর খারাপ লাগে আর লাগে না? তোর কোন হাঁটি যায়, আনটা হাঁটে না, আর কি কোনটা নাই? ইয়ালাই তো আন্দারে কই, আরে একলা তুই আমি যাইন না, আমি চলে গেলে থাকতাম না। খালি নিজের কথা। উড়ে আইয়েন, ঠান্ডা লাগবো, উড়ে আইয়েন। মালয়েশিয়াতে ফিরে আসলি পরে তোর একটা বিয়ে দিয়ে দেব। মেয়ে আমি দেখে রেখেছি, তোরে বলবো না। আমার বিয়ে নিয়ে পাগল হন লাগবে না, তুমি বেশি করে বিজলির দিকে নজর দিও। ওর লেখাপড়াটা কিন্তু বন্ধ করো না। ধুর, এত লেখাপড়া শিখে কি লাভ? লেখাপড়া করিনি বলি তাই যে অবস্থা। আরে আমার হাতের কাগজ ধরে দিয়ে বললো কিছুই বুঝলাম না। খবির মেয়ে ডাইনে যেতে বলে ডাইনে যাই, বামে যেতে বললে বামে যাই। লেখাপড়া শিখলে কি অবস্থা হয়? গরিবের আবার লেখাপড়া, খাওয়া জোগাড় করতেই জান শেষ হয়ে যায়। আরে বুবু আমাদের কথা বাদ দাও তো। শোনো, টাকা যত লাগে লাগুক, বিজলিরে আমরা লেখাপড়া করামো, অনেক বড় করবো, অনেক বড়। কালু মিয়া কি চুপ করে আসো কেন? আমারে নিকা করতে চায়, আমি তারে না করে দিয়েছি। এতগুলান টাকা নিয়েছো, সে কি মানবে?
টাকা না নিয়ে উপায় ছিল বল? বুবু ও বুবু, হুম? আমি কি তোমার পেয়েছি দিয়ে মালয়েশিয়া যাচ্ছি? আজ আমি আপনার একটা গল্প কম। আমি একজন মানুষের স্বপ্ন দেখি, উষা, লম্বা, ফর্সা, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, কত সুন্দর করে যে সে কথা কয়, তার কথা খালি আমার শুনতে ইচ্ছা করে। কত মিঠা মিঠা সেই সব কথা, তার কথা শুনি আর আমার চোখ দিয়ে জল পড়ে। সেই জল থামে না, থামতে চায় না। আমি তুষা না, আমি লম্বা না, আমার মাথায় ঝাঁকড়া চুল নাই, আমি সাদা না, আমি কালা। তা আমার জন্য পাগল হয়েছো কেন? আমার জন্য পাগল হয়েছো কেন? আপনি আমার সাথে এমন করেন কেন? তোমার সাথে কিরকম করি আমি? আপনি আমার সাথে সুন্দর করে কথা কইতে পারেন না। তো কিরকম করে কথা কই তোমার সাথে আমি? থাক, আপনি নিজের বড়, আপনি যেমন আছেন এমনই থাকেন। আমার একটা কথা রাখবেন, আপনি আমার রেখে মালয়েশিয়া যায় না। কোন যাবেন না? কোন যাবেন না? কোন যাবেন না? কি কয় মা, বাবা কি কয়? তোর বাবা তোর কথা শুনলেই স্যাত করে ওঠে। এত স্যাত করে উঠবেই, তুমি বাপ হইলেই ভালো হইতো। এক রত্তি সোনা গয়নাও নাই যে বেচা দেব। বাপের বাড়ি জমিতে এখন মনে হয় পোলার লাইগা যদি কিছু করতেই না পারি তো প্যাডা ধরছিলাম কেন? ওমা, তোমার পেটে যে কালে আসছিলাম একালে কি তোমার আমি বেশি জ্বালাইছি? হয় পেটে থাউনের কথা যদি মনে থাকতে তাহলে ভালো হইতো না আমার? কে না এলে বুঝতাম যে তোমার কতটুকু জ্বালাইছি। ভাত খা। ভাত খাম, তুমি মাছ বেঁচেতেছো, গলা যদি কাটা থাকে তুমি তো খালি কথাই শুনতে আছো। আচ্ছা দি, তুই বিদেশ গেলে তোর মাছ বাঁচিয়ে দিবে কেটা? বিদেশ গেলে মাছ খাম না,
বাড়ি ফিরে ইয়া তুমি এর মাছ বাছিয়ে দেবা এরপর খাম কই বাসো না কা বাঁচতে আছি মুই চোখে তো ভালো দেখি না কি হইলে চাই রসুসকে মামা এইরকম হয় না কারণ কোনোদিন কেউ মা বুড়ো হইবে না মা আসো গা যাবা মা যাবা বিদেশ যাবা কেমন তারা যাবো কেমন তারা যাবা মূল্যই দেব তোমারে শোনো মুই যে দলান থাকু না তোমারও হেনে রাখো সারাদিন কাম কাজ করে আইয়া এরকম সন্ধ্যাবেলা খাইতে পাবো তুমি মাছ বাছিয়ে দেবা যাবা মা যাম তোমার লইয়ে গেলে বাবা দিবি আমি ফিট পারবে এখানে ছুঁয়ে দেব লাও ব্যাগটি এক লগে যাই ওমা মুই খবর লইছি ওদের হিন্দু নেই একটা মোরা গেলে মোরাই পয়লাম ওমা কি হলে মা গলা ভাত খা ভাত খা ওরে ভাত খাবো তো ভাত খাই যাই গলা দেখ না না হাঁকো 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 ও তাই না পানি দাও পানি না ভাত খা ভাত খা ও মা যাই না তোমার যাই না তুমি বিলে গুলাও পায় ধরবো আমি ভাতে যাইবে না তোমার কইলে তুমি একটা বিলে গুলা পায় তাহলে বিলাই বলে ঘরে খেলা আছে ঘরে খেলা খেলে দেবে না এনে আবার ভাত ওর মধ্যে মাছ আছে মাছ থাকলে না মাছ নাই মাছ বাসি দিছি নে নে যাই ইনু কেমন তাও দেখবেন বিদেশ থেকে ফিরানোর সময় একটা সাদা ঠ্যাং ঠ্যাঙ্গা বিদেশি বোধ বিয়া করে ফিরাইছে মা তুমি ভাবির কথা কান দিও না তো ভাইজান আমি তো চিন্তা করে মরে গেলাম আমি এই বাড়ি থেকে যাওয়ানোর পর মা একলা একলা কেমনে এই বাড়িতে থাকবে তুই এত চিন্তা করিস না তো মায় আমার লগে থাকবে আমরা থাকতে মা একলা বাড়িতে থাকবো কেন কি কো মা আমি এখানেই থাকবো এখানে থাকুন মানে রাত বিরাতে কোনো ঝামেলা হইলে পরে তোমার কেরা দেখবো যত ঝামেলাই হইক আমি তোর বাপের ভিটা সাইডে কোন হানে যাবো না দেখছস এত গরমে করলে চলে আম্মাই তো চিন্তা করছে আপনি বিদেশ যাইবেন মেলা টাকা কামাইবেন আর সেই টাকার দিকে আমগো নজর পড়ছে আল্লাহ আমগোরা অনেক দিছে আর দরকার নাই ভাবি আপনার টাকার আমার কোনো নজর নাই আমরা কইরা নিজেকে আলাদা করেন না জানি নিয়ে আমরা হইছেন সেও তো মায়েরই পোলা মায়ের পেটেই তার জন্ম সে তো আর আসমান থেকে আসে নাই আমি আম্মারে কোনোদিন ভিন্ন চোখে দেখি নাই আম্মাই সব সময় আমার ভিন্ন চোখে দেখছে এত কথা কও কেন চুপ করো হ্যাঁ বেশি কথা কয় আমি কইলেই তো দোষ আমি পরে পরে মাইয়া না ওর কথা তুই কিছু মনে করিস না ভাইজান মারে তোমার কাছে রেখে গেল মার কিন্তু কেউ নাই তুমি একটু দেখে রেখে বলো মা জয়নাল মিয়া
রাত জাগতেছো খেলা সকালে উঠন লাগবে না? তুমি করে ছেড়ে যেতেছি, মনটা ছায় দিতেছে না, খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে গেল? তুমি মালয়েশিয়া যাইতেছো এটা কনফার্ম হওয়ার পর থেকে আমি তো খুশিতে ভাত বিকেল ব্যাপারতাছি না। মিছা কথা কও গেলা? আরে মচি ভাই, মিছা কথা কমু খেলা, হাজা কথা কইতাছি। তোমার ভাইরে বি কইছি, তারে জিগায়ও ফকির নির্মাতার কতদিন থাকু, তুমি মালয়েশিয়া যাইবা, টাকা পাঠাইবা, তখন কি করুম জানো? এই এক রুমের বাসাটা ছাইরা দিব, একটা বড় বাসা লব, দামি দামি ফার্নিচার দিয়া সব সাজাবো। যেই চাকরি লিয়া মালয়েশিয়া যাইতাছি ওই চাকরিতে তো এত টাকা বেতন পাবো না। না পাইলে নাই, খোয়াব দেখতে তার পয়সা লাগে না, বিনা পয়সা খোয়াব দেখলে তোমার অসুবিধা কি? হ্যাঁ আচ্ছা ভাবি, আল্লাহ তোমারে কি দিয়া বানাইছে কত? আরে আমি কি স্পেশাল নেই? সবাই যা দিয়া বানাইছে আমারও তা দিয়া বানাইছে। আমার দিলটা যদি ধরে দেখতা তাইলে বুঝতা। কেদা বাটি দিয়া বানাইছে আল্লাহ, বুঝছো? কেদা বাটি দিয়া। আচ্ছা আচ্ছা যাও শুয়ে পড়ো, সকালে তোমার পেলেন না। তুমি যে কিল্লি গামগা অভ্যাস সংসারে বউ আইলা ভাবি। আচ্ছা তোমরা দুই ভাই খালি অভাব অভাব করো কেলা? হ্যাঁ, এক ভাই তো খাটতে খাটতে বয়সের আগে বুড়ো হয়ে গেছে। শুনো, তুমি যাওয়ার আগে তোমার ভাইরে ভালো করে বুঝাই যাবা, ঠিক আছে? আচ্ছা ভাবি, হাঁচা করে একটা কথা কইবা, এতটি টাকা তোমরা কইতে জোগাড় করলা? এটা জানো না তোমার কি দরকার? কি দরকার? না, আমার তো জানানোর কোনো দরকার নাই। তোমরা বাঁচলি আমার কি, মরলি আমার কি? আমার মালয়েশিয়া যাও দিয়া কাম, মালয়েশিয়া যাও হইলি তো হইলো। আমি কি ওই কথা কইছি? আমার জানানোর কি দরকার? একবার খালি মালয়েশিয়া ঢুই গেলি না, আমু না তো আর কেটা কি বেঁচে আমার মালয়েশিয়া পাঠাইলো সব বুইলা যাবো, কিচ্ছু মনে রাখুন না। একবার খালি মালয়েশিয়া যাইলি না, জিন্দিগিতে রামু নাই আছে। জানে মাইরা ফেলাম।
ফ্লাইট গেছে? তো তুমি ওখানে খাড়াই রয়েছো কেন? তোমার কি অফিসে কাম টাম নাই? আরো ফ্লাইট নাই? জলদি অফিসে আও। আদামান বল, তুই কই? সাইডে। কি অবস্থা, সেটেল হইছে? না, ওই সুপারভাইজার শালা এসে আমার চাইনিজ গেটের ভিতরে ডাকে নিয়ে গেছে। তাড়াতাড়ি আইতে হইব। কয়টা বাজে খবর আছে? আর বেটা সব কিছু সেটেল না করে আসি কেমনে? তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি পাঠা। গত 3টা স্ট্রিপ যে সুন্দরভাবে পাঠাইছি, কোনো রকম ঝামেলা হয়নি। এইবার আমাকে বলো, তা আগামী 3 দিনে আমাকে 200 লোক সুন্দরভাবে পাঠানো যাবে তো? জি বস। হ্যাঁ, টিকিট ফিকিট সব কনফার্ম হয়েছে? সব কনফার্ম। আর গ্রাম থেকে সব পোলাপান এসে পড়ছে? সবাই। কি আমাকে কাছ থেকে টাকা পয়সা পাবো? না। আমরা কাছ থেকে টাকা পয়সা পাবো না। হ্যাঁ, ক্লিয়ার তো? সব ক্লিয়ার। ক্লিয়ার? সব ক্লিয়ার। ক্লিয়ার? বুঝছো তো? আপনি আমার একটা থাপড় দেন। 3 বছর ধরে আপনার লগে বেহুদামি খামাখা লেগে আছি। আপনি কখন চুপ থাকেন, কখন কি করেন আমি কি বুঝি না কিছু? আপনি যখন ঘুমায় আমার কিছু করেন সেটাও আমি জানি। আরে কবির, তুমি আমার উপরে এইভাবে কথা কও, সব সময় মাথার উপর দিয়ে খারাপ কথা কও, কারণটা কি? আপনি খালি টেনশন নিয়ে থাকেন, তাহলে কোমর হতে কি? তোমার আমি যেটা জিজ্ঞাসা তুমি সেটা বলো। সবকিছু রেডি আছে, আপনি খামাখা বেহুদা খালি টেনশন নিয়ে থাকেন। আপনাকে টেনশন মুক্ত রাখতে চাই। আমি জানি যে তুমি অনেক ব্যস্ত থাকো, অনেক লোকজন, হাজার হাজার লোকজন তুমি নিয়ে চলো, তা আমি কি এখানে খামাখা এগুলো নিয়ে আমি কি করি? আমি কাজ করি না? সেটা তো বস আমি জানি। এখন আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি বাসায় গিয়া ঘুমান শান্তিতে, যা করার আমি করব না। আপনি খালি অর্ডার নেন, আমি খালি পাঠাই। হ্যাঁ, তুমি তো মনে করো আমি শান্তিতে। আচ্ছা যাও যাও যাও, হয়েছে, যাও। এই শোনো, আল্লাহ আমাকে মাফ করবো তো? করলে না করলে নাই, তাহলে কি কাজকর্ম কিছু ফেলাই দেবো নাকি? কাজ করতে দেবো না? তুমি একটা হারামজাদাই। মাফ করবো তো? আবার কি কোন ব্যবসার মধ্যে আল্লাহ খোদার নাম আপনি ঢুকিতেছেন? আল্লাহ জায়গায় থাকতে দেন, ব্যবসার জায়গায় থাকতে দেন। আপনি খালি অর্ডার নেন, আমার খালি কোন আমি লোক পাঠাই। খামাকে আপনি টেনশন করে আসেন। কোন টেনশন করেন না, আমার উপরে ছেড়ে দেন, যা করার আমি করুন। আমি কাজ করে দিয়ে। বস, ভেরি ইমার্জেন্সি টকিং বস। What can I do? Men for coming Bangladesh. This is your job. Please boss. Only 2 hours, 3 hours, boss. This is your problem, not my problem. Okay. Come on. 1 minute. আসসালামু আলাইকুম সাব্বির ভাই। ফ্লাইট তো ছাইড়া দিছে। আর আমি শুনছি তো প্লেন রওনা দিছে। আমি এয়ারপোর্টের দিকে চেপে রাখছি, বুঝছো? না মানে বুঝিনি তো, একটা টেনশনের মধ্যে আছি। 1 minute boss. Very emergency talking boss. I am coming boss. শুনেন না? শুনেন হারুন ভাই, আমি শুনছি লোক রওনা দিছে। প্লেন তো ছাইড়া দিছে। আমি একটু টেনশনে আছি, বুঝতেছেন না? আরে ওই যে আউটসোর্সিং কোম্পানির চাইনিজ আছে না, ওর সাথে কথা কইবে লাগছি। আপনি ফোন রাখেন, আমি পরে আপনার ফোনের সাথে ফোন দেব। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ বল জামান। ইস রে, টাকার ফোন, তোর ফোন, ফোনে পাগল হয়ে গেলাম। মাথার মধ্যে খালি কিস করবা লাগছে। কুল জামান, কুল। এত ধৈর্য আর হইলে চলবে না। কুল কেমনে হমু? তগজ যন্ত্রণায় আমি পাগল হয়ে গেলাম গা, বুঝছ? আরে আমারও তো একই অবস্থা। ফোন সাব্বির, চাইনিজের বাচ্চারে কত করে বুঝাইলাম যে 15 মিনিট আগে প্লেন রওনা দিচ্ছে। আমার এনে জানা লাগবো, লোকগুলা রিসিভ করা লাগবো। ওরে কোনোভাবে বুঝিয়ে পেলাম না। বেকা কইরা, সোজা কইরা, লম্বা কইরা, আমজাম সবই বুঝাইছি, কোনোভাবেই হ্যাঁ কথা নেই না। ও হালাই কি কয় জানোস? এয়ারপোর্টে যদি কোনো বেজাল হয়, ও আমাকে আর ডাইনেও নাই, বায়ও নাই, সামনেও নাই, পিছে নাই, সব বলে আমাকে ঝামেলা নিয়ে লাগবে। মাথা গরম করিস না জামান। এয়ারপোর্টে যাওয়ার চাইতে আমরা এখন যে কাজটা করতেছি সেটা অনেক বেশি জরুরি। তুই চিন্তা করিস না, আমি রাখি। হ্যাঁ, মাথা আমার গরম হয়ে যাবে লাগছে গাবি।
আল্লাহ আল্লাহ তুমি আমার পোলাটা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة مجيرا يا الله সব তোমার ইচ্ছা আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ তুমি দয়াময় আল্লাহ ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। আমারও একদম ভালো লাগতেছে। আচ্ছা জাহাঙ্গীর ভাইয়ের লোক কথা হয়েছে? ও কথা তো হইছে, এই তো কইলো যে প্লেন বলে আধা ঘন্টাকে ছেড়ে দিচ্ছে। মালয়েশিয়া যেতে কতক্ষণ লাগে? আরে এইটা তো জিগাই নি। আপনি না ফোন করেন, আবার ফোন করেন, জিগান। হ্যালো জাহাঙ্গীর। হ্যালো দোস্ত, কি খবর? দোস্ত আচ্ছা মালয়েশিয়া প্লেন যেতে কতক্ষণ লাগবে? দোস্ত তো মোটামুটি 4 ঘন্টার মতো লাগে। 4-5 ঘন্টা? 4-5 ঘন্টা লাগবে। কারে কইলা? না তোর ভাবিরে কইতেছিলাম। আচ্ছা তো প্লেনের মধ্যে কোনো ফোন টোন নাই, কোনো সিস্টেম করা যায় না? তো নাইমা তো ফোন করবার পারবো নাকি? না না, ওইখানে যদি আবার ইমিগ্রেশন কাস্টমস এগুলো ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে তাহলে একটু দেরি লাগতে পারে। তাহলে কতক্ষণ লাগবার পারে? 2-3 ঘন্টা লেগে যেতে পারে। আচ্ছা ঠিক আছে দোস্ত, বাইতে আইস কতক্ষণ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি কইলো? কইলো যে নাইমা বলে লগে লগে ফোন করবার পারবো না। কেন পারবো না কেন? ওই যে কি বলে ওই চেকিং মেকিং আছে। আরে আমগো জানালে চেকিং মেকিং কি? এটা কোনো কথা হইলো নাকি? এটাই তো বুঝবার পারতাছি না। রাতুন বাবু ঢাকা থেকে আসলেন কখন? এই তো কিছুক্ষণ আগে। তুমি তো অনেক টায়ার্ড বউ, তুমি বাড়ি চলে যাও, আমি রশিদ ভাই ফোন করলে খবর দিব না। না রে, যাওয়া যেত না, আমার ঝামেলা আছে। আর কতক্ষণ দাঁড়ায় থাকবা বউ? ওমা, আমি দাঁড়ায় থাকলে বুঝি তোর ব্যবসার অসুবিধা হচ্ছে? না না অসুবিধা নাই। অসুবিধা হলেও কিছু করার নেই, আমি রশিদের সাথে কথা না বলে যাব না। মা খিদা লাগছে। এ সেরি শুধু খিদে ছাড়া কোনো কথা নেই। বউ তুমি একটা মোবাইল কিনা ফেলো। আছে তোর কাছে? তালিপারে দিয়ে দে, আমি কাল টাকা দিয়ে দেবো নে। এখন মোবাইল দিয়ে কি করবা? তালিপারে তোর দোকানে আর দাঁড়ায় থাকতাম না, বাড়ি চলে যেতাম। কি যে কও না বউ, রশিদ ভাইয়ের কাছে তো আমার দোকানের নাম্বার আছে। নতুন মোবাইল দিলে রশিদ ভাই জানবে কেমনে তোমার নাম্বার? মা কুত্তা। আরে থাম, এই তুই আমারে এই নাম্বারটা দেখ, সব এই নাম্বারটা একটু লাগাই দিতে হবে। মা খিদা লাগছে। আরে মা কি শুরু করেছে? বাড়ি যেয়ে খাস। হ্যালো, আপনি কারে চান? কেটা আপনি? কবির মিয়া আছে? কবির মিয়া? আপনি কে? আমি আমি রাহাতন, কুষ্টিয়া রাহাতন বলছি। চিনেছেন? কবির মিয়ার আপনি চিনেন? আরে চিনি তো, আর সকালে তার সাথে কথা হয়েছে। কি কথা হয়েছে কবির মিয়ার সাথে? কন্ত দিকে কি কথা হয়েছে আপনারা বলবো কেন? আপনি কবির মিয়ারে দেন। আমি খবির, সরকার খবির উদ্দিন। রাহাতন নামে তো আমি কাউকে চিনি না। ওমা কি বলতেছেন? আমি আমি রাহাতন, কুষ্টিয়া রাহাতন, রশিদের বোন। রশিদ আজ যে মালয়েশিয়া গেল। ও আচ্ছা আচ্ছা, আপনি রশিদের বুবু? হ্যাঁ, কণ্ঠস্বরটা তো চিনতে পারতেছিলাম না প্রথম। হ্যাঁ, আপনি তো ফোন টোনও দেন না। ও ভুল হয়ে গেছে। রশিদ তো এখনো ফোন করলো না ভাই। হ্যাঁ হ্যাঁ, করবো ফোন করবো। এখনো তো মালয়েশিয়া গিয়ে পৌঁছয়নি। ওখানে মালয়েশিয়া পৌঁছইব, কাগজপত্র চেক হইব, পাঠাইবো, তারপর ওখানে খবর দিব। তাইলে আপনি এত চিন্তা করেন না তো, আমি তো আছি। জি। আর আমি একটা ফোন নাম্বার দিব না, আপনি ফোন করেন। বুবু বিল উঠতেছে তো। আচ্ছা রাখি। দেখেন, এরকম ভাবে কিন্তু আমি কারোর সাথে কথা কই না, এক কথা আপনার সাথে কিন্তু কইলাম। আসসালামু আলাইকুম। মা ক্ষুধা লাগছে। কি রে, ও মা ডরাইছিস দেখি।
তুই কখন থেকে খুঁজি তুই শুনোস না? বাবু দুলাভাই এখন আসে না কিসের জন্য? তোর দুলাভাই তো জুয়েল রে পেলেনে উঠায় দিয়ে তারপরে রওনা দিব। আইতে তো সন্ধ্যা হইবই। মালয়েশিয়া কত দূর বাবু? আমি কেমনে কমু? আমি কি এমন গেছি কোনোদিন? তো শুনছি মেলা দূর। এই দেশের মানুষগুলো দেখতে কিরকম? আচ্ছা পাগলের পাল্লায় বললাম তো। আমি কি গেছি সেখানে যে কমু? তা শুনছি যে সেখানকার মানুষজন নাকি অনেক ভালো। মুসলমান তো, নামাজ কালাম পড়ে, ইমানদারি আছে। মুসলমানে তো বিয়ে হয় না বাবু, সে যে দেশের মানুষ হোক। একটা দিমু চটকানা ফাজিল কোরআনকার। বাবু আমার বাড়িতে নিয়ে দিয়ে আসো, আমার এখানে থাকতে ভালো লাগছে। কেন রে? এই আমার দিকে থাক। জেল যাওয়ার সময় তোর কিছু কয়ে যায়নি? কইছে। কি কইছে? আমার কইছে আমার চেহারা নাকি একটু ভালো না, আমি একটু পেতনির মতো দেখতে। আমার দেখলে নাকি তার মেজাজ গরম হয়ে যায়, আমার তার একটু সহ্য হয় না বাবু। ওই দেশে মেয়েরা নাকি আমার চেয়ে অনেক সুন্দর। ওই দেশে মেয়ে একটা বিয়ে করতে পারলে হ্যাঁ বলে আর বাংলাদেশে আসবো না। এইবার কিন্তু আমি সত্যি সত্যি একটা চর দিয়া তো সবগুলো দাঁত ফালাই দেবো। ফাজিল কোনখানকার বানায় বানায় এতগুলা মিথ্যা কথা কইতে তো একটুও খারাপ লাগলো না? জুয়েল তো তোর জন্য পাগল, এটা তো আর চোখ দেখলেই আমি বুঝি। আর আমার চোখ দেখলে কি বুঝো? তুইও তো হ্যাঁ জন্য পাগল। তোরা কোথায়? মিট করবি কোথায়? হ্যাঁ আসতেছি আসতেছি।
What happened? Say me. Boss, all innocent people, they are airport. Many chaos, boss. Please, help me. It's not a problem. There are very innocent people, boss. Mangkali people are innocent. All like you. If they are innocent, we are innocent. Right? You are innocent? You are innocent? Boss, we are afraid, boss. You are very Now we have lunch. I will start our duty. পুরি খোদা, এত বড় এয়ারপোর্ট আমি তো জীবনে কোনোদিন স্বপ্ন চিন্তা করি নাই ভাই। আবে আমি যে মালয়েশিয়া পর্যন্ত আয়া পৌঁছামু এটা তো জিন্দগিতে মনে করো যে চিন্তাই করি নাই। আল্লাহ এমন করে যে এই পর্যন্ত না নামাইছে, হাজার শুকর আল্লাহতে। আঙ্গের নেওয়ালের লাই তো এয়ারপোর্ট লোক আসানোর কথা না, কারণ দেখতেছে না। আবে সেই এয়ারপোর্টের সাইজ দেখে কিছু বুঝো না, এত অস্থির ওষুধ কিনলি গা খুঁজতাছে হয়তো পায়া যাব টেনশন নিস না। একটু দেরি করি আমরা, বসি আনে, অসুবিধা কি? দোস্ত আমার কি মনে হইতেছে জানো? কি বে? আমাকে জেলার চাইতে ওই এয়ারপোর্টটা বড়। যাবে আসে যখন পড়ছি তখন একটা ফোন করানোর দরকার না দেশে? হ এটা ভালো কথা কইছো, এইটাই আমি সবচেয়ে জরুরি কাম। কিন্তু ফোন করুন কেমনে? সব একটা ব্যবস্থা হইব। হুদাই টেনশন নিস না তো, এটা ওয়ে যাব বাইরে আইলে একটা ব্যবস্থা বাও দিয়ে আল্লাহ, অসুবিধা নেই। অনেক বয়ে থাক, ওয়েট কর। দেখে সাইজ দেখছ তো, দূর বুঝালা মাইন্সের সাইজ এত বড় কে ইত্যাদি না। Today, Jama, now we go to airport. You collect all the passport and paper from the worker. Okay, boss. It is your first job. But where the leave? What do I eat, boss? Don't worry, I'm here. Everything will be okay. Yes, we go now. Okay, good. Thank you. সাবির, এই চাইনিজ খেলা দেখছস, ডর বই একটু নাই জানি না। তুই ডরস কে? হ্যাঁ? ডরাম না, আমার হাত পা শুদ্ধ, শরীর শুদ্ধ থত করে পালাইছে। নতুন করে কোন ঝামেলা, কোন বিপদ আপদ আর দূর ডরানোর কিছু নাই। আমার কথা ছিল 30 জনের, আনছি 100 জনের। এই 100 জনের কাজ, দোয়া, থাকা, খাওয়া এগুলির ব্যবস্থা করতে হবে না? এটা তো সোজা না। তুই এক কাম কর, তুই এয়ারপোর্ট সামাল দে, আমি এদিকে সামাল দে। ওরা কই থাকবো, কি খাইবো, কোনে গোসল করবো, তোর সাথে যাওয়া লাগবে। আমি না গেলে হয় না। না না হয় না, চল। ঝামেলা করিস না তো, চল। আমার যাওয়ানি লাগবো। আরে বাবা কইলাম তো যাওয়া লাগবে, ঝামেলা করিস না, চল। আমরা হলাম গ্রামের পোলা, ঢাকা শহরে কোনোদিন আসিনি, আর আজকে টুপ করে মালয়েশিয়া চলে আসলাম। মুখে মুখে হাজারবার কইছি বিদেশ যাম মালয়েশিয়া যাম, সত্য সত্য যে মালয়েশিয়া চলে আসুন এটা স্বপ্ন ভাবিনি। আমি জীবনে প্রথম বিদেশ এলাম। হয় ওটা হবির মেয়েরা কি গালাগালি করছি না? চিন্তা করছো হালাই কোনো বেড়া একখানা মালয়েশিয়া তোমায় তাই নিয়ে যাচ্ছে। দাদা আমি কি ঠিক করেছি জানো? আমি পয়লা বেতন পেয়ে দেশেতে টাকা পাঠাবোই, হবির মেয়ের জন্য কিছু কিনে পাঠাবো। পাঠাইস দাদা এয়ারপোর্টটা দেখছো চকচক করতেছে। হ্যাঁ আমি তো দেখতেছি। এই দেখো বেড়া মোর তো ফুটবল খেলাইতে ইচ্ছে করতেছে। তো মোরা বই রয়েছি, মগে কেউ নেতা যাবে না, কামের জায়গায় যাওয়া লাগবে না? আমার তো এয়ারপোর্ট দেখে মন ভরে গিয়েছে, কাজের জায়গা নিশ্চয় আরো সুন্দর হবে। হ্যাঁ এটা ভালো কিছু, কাজের জায়গা ভালো হওয়ার কথা। হ্যাঁ কি রে ভাই, আর কতক্ষণ বই থাকি? আমার তো খুব খিদা লাগছে রে ভাই। আমাকে রহমত অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নাই। আচ্ছা এয়ারপোর্টে যে লোকটা আসনের কথা, এর নামটা জানি কি? জামান না? জামান। ও জামান। মাগার ওয়েরও তো আমরা কেউ চিনি না। আসছে না, দরকার কি, আমার দেখলেই তো হইলো। আচ্ছা আমি একটু ওগুলোকে কথা বলতে পারি না? কাগুলোকে কয়া দেখ, ওয়ে করতে কোনো অন্য খবর থাকলে তো থাকা পারে। হ্যাঁ তো হারুন সাহেব অফিসের না, না হইলো একটু কথা কই, একটু খবর নিলেই। খবর ল, দেশি মানুষ কথা জিজ্ঞাসার প্রবলেম কি, জিজ্ঞাবে? ও ভাই, এই যে ভাই, আপনার কোনো খবর পাইলেন? না ভাই, আমরা তো কোনো খবর পাই নাই। আপনারা পাইছেন? আমরাও পাই নাই কা, মাকার আপনাকে চেহারা এরকম করুন হয়ে রয়েছে কি লিখে? আরে আমি আসেন মেয়া মালয়েশিয়া পড়ছি, আমি আসেন এনজয়। আরে দূরে যা না, তখন থেকেই তো বসে আছি, কেউ তো নিতে আসতেছে না।
আয়া পড়বো এয়ারপোর্টের সাইজ দেখে কিছু বুঝা পারতাছেন না, খুঁজা পাইতাছেন হয়তো। আসেন আসেন। আইবো আইবো, অস্থির হওয়ার দরকার নাই। শনি রাখারা যাত্রাবাড়ি যায় পড়লে তো 2-4 ঘন্টা দেরি হয়, তাই না? কি ভাই, আপনার মালয়েশিয়ায় শনি রাখলা যাত্রাবাড়ি এগুলো পাইলেন কই? হ্যাঁ ওই ফুল বুইলা, তুই তো অহনো মালয়েশিয়া পৌঁছায় পারস নাই, তুই তো অহনো ঢাকা শহরেরও একাচত। ভাইজান এখানে তো মেলা ঠান্ডা, তো ভাই ঠান্ডায় শীতকে লেগে গেছে, মাথা মাথা গরম চা খাইবেন ভাইজান? পয়সা আছে পকেটে? রশিদ, আমার কোনো চিন্তা লাগতে আছে। আমরা বাংলাদেশ এতে মালয়েশিয়া আইয়ে পড়ছি, আর ওরা মালয়েশিয়া থেকে আমাকে নেতে আইতে পারতেছে না। কে বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণ চিন্তায় পড়ে গেছে, তাই না দাদা? রশিদ, লদে একটু বুঝে গেছে দেয়, কেউ তারা জিগেই দেয়। কারে জিগাবো? ওরে বেটা ওর একটু পরিস্থিতিটা বুঝে। কই যাও তোমরা? একটা একটু ধরবি, আইতেছি। কই যাও তোমরা? তোমরা মুখ করো, আমরা তাহলে এই দিকে কোনো জায়গায় যাই বসে গেছি। দেখলো সেকেন্ডের কোনো খবর পাইছস? না মা। কে বাসায় কে? শান্ত হ মা, এত দেরি কেন? আমার সেকেন্ড কিছু হয় না, ভালো আছে তো না? আচ্ছা ভালো আছে তো? ভালো আছে তো? আল্লাহ লা লা। শান্ত হ তুমি। দুর্বল লাগছে? আবার করো না, এতক্ষণ তো লাগার কথা না। কিলো যাই না, লাগছে না আমার করো। ধরতেছে না? দেখি আমি দেখি এইটা
মাসি খবর পাইছো? এই জুয়েল কেরা, জুয়েল আর রশিদ কেরা, জুয়েল রশিদ কেরা তুমি জলদি ভাড়া আমাকে পরে 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 একসাথে আমরা একসাথে পরে দাদা পরে ভাই ভাই কোনটা যাব না আমরা তো একসাথে ভাই ওপর নিয়ে যান আমাকে দাদা আরে বাবা দে বলে আমাকে ভাই ওই আমগুলিকে যারা এয়ারপোর্টে আসছিল ওরা ভাই আর কতক্ষণ বসে থাকবেন? ভাই রে এই নাম্বারটা আরেকবার একটু মিলা দেন না রে ভাই। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রশিদের বোন রাহাতন বলতেছি। জি শুনতেছি কোন ভাই সন্ধে হয়ে এলো, এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না। আরে খবর তো পাইবেন, বিদেশে গেছে বুঝেন না, হাতের কাছে তো ফোন টোনও নাই যে আপনার ফোন করে জানাইব। পৌঁছাছে এই খবরটুকু পালিয়ে তো হতো। ও এই কথা, তো এই কথা আগে কইলে আমার হয়, আর আমি নিজে প্লেনে উঠে দিছি না। উঠায় তো দিচ্ছেন বুঝলাম, কিন্তু পৌঁছানোর খবরটা তো আপনি এখনো জানেন না। আরে কই প্লেন তো মালয়েশিয়া গিয়ে নামবো নাকি, আকাশে তো আর ভাইসে থাকবো না তাই না? আর তা নাহলে অ্যাক্সিডেন্ট, আরে অ্যাক্সিডেন্ট করলেও তো আমরা খবর পাবো না। না না, কি অলক্ষণে কথা বলতেছেন? সরি পৌঁছানোর খবরটা কিরাম করে পাবো? আরে পাইবেন, দেশের পোলা দেশে থাকলে খালি দেশ করে, আর বিদেশ গিয়া সব কিছু যাই বুঝলাম।
বিদেশ গিয়ে যে আত্মীয় স্বজনরা একটা খবর পর্যন্ত জানাইবো, ওই খবরটা পর্যন্ত জানায় না। বুঝেন না, নতুন দেশ, সব কিছু দেখা এখন টাসকে খেয়ে গেছে। একটা খবর যে জানাইবো ওটাও আমার তার মাথায় নাই, সব কিছু যায় বুঝলা। না না না, আমার ভাই ওরাম না। আরে এটা রশিদের দোষ না, এটা হইলো বিদেশের দোষ, বুঝতে পারছেন? বিদেশে গিয়া সব কিছু যায় বুঝলা। রশিদের খবরের লেগা আপনি যেরকম উদ্বিগ্ন হয়ে আছেন, ওরকম আমিও কিন্তু আপনার খবর পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছি। এখন আপনার খবর কোন, কি খবর, খবর টবর কি সেটা কোন, ভালো আছেন তো? কোনো সমস্যা টমস্যা নাই তো? সমস্যা হলে আমার কোন আপনি। আর রশিদের কথা আপনি চিন্তা করেন না কোনো, এটা আমার মাথায় আছে, এটা আপনার আমি জানাবো। হ্যাঁ, আমার অঙ্গ অফিসে খবর টবর আসে, ভালো আছে, খুব ভালো আছে। ভালো থাকলেই ভালো। ভাইরে, কয় টাকা হয়েছে? আপনাকে কেউ লিতে হয় নাই, তাই না? আচ্ছা, এটা কোনো কথা হইলো? 2.5 লাখ টাকা খরচ করে এই এয়ারপোর্টে বসে থাকানোর দিকে আইছি। অমানুষের বাচ্চারা আমাকে কোনো খোঁজ নিতে আসে না, তারা যা কইবে আমাকে সেটা শোনার লাগবো। আচ্ছা ভাই, আপনি চেতেন না, মাথাটা আরে ভাই, চেতমো না কিসের দিকে? টাকা নেওয়ার সময় তো কত মিঠা মিঠা কথা কইছে, আর এখন যেখানে পয়সা মরতাছি এতগুলো মানুষ। এই কথা তুমি কারে কও? কারে কই? আমার কপাল রে কই? আরে দূর ভাই, এত রাগারাগি করে এখন কোনো লাভ আছে কোন দিন? ঠান্ডা মাথায় চিন্তা করে বাইর করেন যে কি করেন যায়। দাদা তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে কি করা যায়? আপনারা আইছেন কোন দালালের লইয়া? আমরা জাহাঙ্গীরের লিগে আইছি। আমরা আইছি খবরের মাধ্যমে, এই দুইজনের ফোন করুন ছাড়া অন্য কোনো উপায় নাই। হ্যাঁ, হেঁটে এখন করি, এখন কেমনে করুম? ফোনটা করবো কেমন সেটা কও। ফোন এখন এটা একটা বুদ্ধি করে বাইর করতে হবে। ইংরেজি জানেন কেউ? দূর মে ইংরেজি জানলে কি মালয়েশিয়া আইতাম নি? আরে ভাই, ইংরেজি জানানোর কি দরকার? দুই একটা কোনো মতো কইতে পারলে হয়। ভাই আপনি আমার লগে একটু আহেন, দেখি দেশি কেউ পাইনি। ভাই আপনার একটু ব্যাগ বুক দেখেন, এর রসিদ দেহিস ব্যাগ। দাদা, একটা বাঙালি পাইলে খুব ভালো হইতো। হয়, বাঙালি পাইলে তো ভালোই হইতো ভাই। তাই বিদেশে বাঙালি বদলায় যায়। ওই যে 2টা বাঙালি ছিল না জয়নালকে নিতে, চোখ তুলে তাকান যায় না। হারামি ভাই অনেক ফোন করে না ওই যে। হ্যাঁ তাই তো, পয়সা ঢুকাই দেখি। হ্যাঁ মনে হয় ওইটাই সিস্টেম। পয়সা আছে আপনাদের এই দেশি পয়সা? না, নাই তো। মুই আনছি $200, রসিদ আনে না 1 পয়সা। আগে জাহাঙ্গীর দাওয়াল কইছে যে মালয়েশিয়ান এয়ারপোর্ট নাকি এই ডলার ভাঙান যায়। ও হ্যাঁ, মোরেও তো কইছে। তাহলে আমি একটু বিশ্রী দিই যে ডলার ভাঙাইতে পারি কিনা। এখানে কথা কই নেই। এর না মিষ্টির দোকান। দেখছস, শরবতের গিলাস খাইলে পরে পেট ঠান্ডা, মাথা ঠান্ডা। ওদিক তাকাস না। কি জন্য? তুই ডলার আনস নাই? আসার টাকা দিয়ে জোগাড় করেছি কত কষ্ট করে, ডলার পাবো কোনে? কস কি? এখানে আমাকে নিতে আইতেছে না, তাহলে কি না খাই মরুম নাকি আমরা? আমি গরিবের ছেলে, 2-4 দিন না খেয়ে থাকতে পারি। কিন্তু আমার তো খুব খিদা পাইছে, চল দাম জিজ্ঞেস করি। কলাম তোমার পকেটে কিছু নেই। আরে খামু না, খালি দামটা জিজ্ঞেস করে ছিলাম। আচ্ছা তোর খুব বেশি ইচ্ছে করলে তুই ভিতরে খেয়ে, আমি কিন্তু দাঁড়াচ্ছি। আমি একা একা খামু নাকি? আরে এখন খামু না, এখন খায়া খুয়ে টাকা পয়সা সব শেষ করলে পরে তো না খায় মরতে হইব। এয়ারপোর্টের ভিতরে না খায়া আছি রে ভাই, মা যদি জানে তাহলে তো কান্দে কাইটা মরে যাবো। চল যাই। হ্যালো হ্যালো ভাবি, আমি জয়নাল। এতক্ষণে ফোন করলাম যে? কোনো অসুবিধা হয় নাই তো? চুপ করে আছো যে? এমতেই ফোন দেই নাই কা, ভালো আছি। জয়নাল, সত্যই ভালো আছো? হ্যাঁ চাই ভালো আছি। ভাই বাইতে আছে নি, বাইরে দাও। আচ্ছা আচ্ছা, ডাক্তারছি। এই যে তাড়াতাড়ি আহেন, আমু জয়নাল ফোন করছে। এই জয়নাল, ওখানে কটা বাজে? হ্যাঁ জয়নাল, আরে ফোন করতে এত দেরি করলি গেলা? এয়ারপোর্টে আটকায় আছিলাম। ও তো তুই এখন আসিস কই? যেহেনে থাকনের কথা এহেনে আছি। ও জায়গা কেমন রে? সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নেই কত? হ ভালাই। আচ্ছা খাইছস কিছু? হ খাইছি। তোর ভাবি তো আজকে ওই খাসির বিরিয়ানি রান্না করছিল, কিন্তু তোর কথা মনে করে তো খাইবারই পারলো না, বুঝছ জয়নাল? এই জয়নাল, আরে কান্তা আসছ কেলা? তোমার ঘরে ছাইরা থাকতে কষ্টই ভালো লাগছে। আরে পাগল, আমরা ভালো আছি তো, আমরা ভালো আছি। তুই আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না, বুঝছস? হ বুঝছি। আর শোন,
ওই কাম কাজ ঠিক মতো মন লাগাইয়া করবি, ঠিক আছে না? ভাই অনরায় হাদি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, শোন তুই ভালো থাকিস, হ্যাঁ ছাড়ি আমার না দিয়ে ছেড়ে দিলেন যে। মোর জ্বালাওয়াই তো সেরা দিবার কইলো। আচ্ছা ও কান্দা ছিল কেন? কান্দা ছিল কই? আরে না কানবো গেলা, নতুন জায়গায় গেছে। তো ওর গলাটা শুনে শান্তি লাগতাছে। হ্যাঁ আর জাহাঙ্গীরে যে আমগুলোকে কোনো বেইমানি করে নাই, কে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বুঝছো? হ্যাঁ হলো সুইবা চলো। কিও চলো। আবার যদি ফোন করে তুমি যাও। কেটা ফোন করি। হ্যালো 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 জাহাঙ্গীর ভাই, হ্যালো জাহাঙ্গীর ভাই, হ্যালো জাহাঙ্গীর ভাই আমি সিকান্দার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কইতাছি। হ্যাঁ সিকান্দার, হাই হাই হাই, কেমন আছো? আপনি পাঠাইছেন ভাই, আপনি জানেন না আমরা কেমন আছি ভাই? আরে পকেটে ডলার পড়ছে আর বাইরে বুইলা গেছো গানা। জি ভাই আপনি আমাকে পাঠাইছেন, আপনি জানেন না আমাকে কি অবস্থা? আমরা এয়ারপোর্টের ভিতর ভাই পড়ে আছি, আমাকে কেউ নিতেছে না, আমরা ক্ষুধায় মরে যাইতেছি ভাই, একটা পোলার কোনো খাওয়ার নাই দাওয়ার নাই। এইটা তো অনেক কথা না, আমার তো কাগজপত্র সব ক্লিয়ার আছিল। ঠিক আছে তুমি চিন্তা করেন, আমি দেখতাছি। ভাই আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। শুনেন জাহাঙ্গীর ভাই, আমাকে এখান থেকে 15 জনের রাইখা খালি 2 জনের নিয়ে গেছে, 2 জন বাঙালি আইছিল। হ্যাঁ আমাকে ধারে কোনো টাকা পয়সা নাই, এটা আমাকে নিতে আইতেছে না, আমাকে ধারে কোনো টাকা পয়সা নাই। আর বাড়িতে যে ফোন করুম, বাড়িতে এই কথা কেমনে করে কমু যে আমাকে এই অবস্থা? ঠিক আছে তোমরা একটু দেরি, একটু ধৈর্য ধরো, আমরা তো দেখানোর সময়টা দিবা। ভাই বাড়িতে এই কথা কোন যাবে না ভাই। শুনেন আমাকে কোনো টাকা পয়সা নাই, যা টাকা পয়সা ছিল আমরা খাইতে দিতে পারি না, এই ফোনে করতে এসে আমাকে টাকা পয়সা শেষ। আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই। আর তোমরা তো উত্তেজিত হইতেছো কেন? তোমরা কার সাথে কথা বলতেছো জানো? জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীর যে কাম ধরি ওটার উল্টায় আসারি। তোমরা তো চিন্তা করতেছো কেন? আরে আমি ইমার্জেন্সি মেসেজ করতেছি। ভাই চাইতেন না ভাই, চাইতেন না ভাই, আমাকে জীবন মরণের সমস্যা, আমাকে খিদা লাগে না, আমাকে খাওয়ান না এখানে। আপনি একটু তাড়াতাড়ি আমাকে এই বিপদের থেকে উদ্ধার করেন ভাই। আমি করতাছি তো কইলাম। আচ্ছা ভাই, ভাই একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি ভাই, আমরা খুব বিপদে আছি। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। কোন ফেকরায় পড়লাম? কি কি কইছে? কইলো দেখতাছি। হালা আবার সেতে নেই। সেতে তুমি করবে না ফোন? খবিরের নাম্বারটা তো তাদের আছে না, একটু বাইর করতে হবে। এবারে কিছু বুঝি না, কিন্তু তুই করছো কেমন তারা? আরে একটা নাম্বার আছে, ওই যে মানে আমাদের দেশের একটা নাম্বার আছে, 2টা 0 2টা 8, আগে তুমি যে নাম্বারে ফোন করবে তার আগে দিয়ে নাও। আগে 2টা 0 2টা 0 2টা 8 দিয়ে তারপরে নাম্বার টেপো। এখন যদি কোনো ব্যবস্থা হয় ভাই। এখন তো কোনো ভরসা তো পাচ্ছি না ভাই। হ্যাঁ জাহাঙ্গীর কি হয়েছে? বস আপনি কই? অফিসে? না বস, আমার হাত পাও চলতেছে না, আমি আনাইতে পারবো না বস। বস বস শুনেন আমার কথাটা, শুনেন না বস। অগত এয়ারপোর্ট আটকায় ফেলাইছে। কে কইছে? ওই সিকান্দার ফোন করছিল বস। আচ্ছা আমি দেখতাছি। বস এই দেখতাছির উপর দিয়ে কতক্ষণ চলবো? তোমার যদি কেউ ফোন করে তুমি তাদেরকে বলবা যে ব্যাপারটা আমরা জানি, আমরা লোক লাগাইছি, খবর নিতেছি এবং তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করতেছি, কোনো টেনশন যাতে কেউ না নেয়, ঠিক আছে? বস অগো গলার আওয়াজ আমার খুব একটা সুবিধার মনে নেই বস। আপনি একটু উপরে উপরে আপনি একটু আলাপ করে দেন বস। ওকে। আসসালামু আলাইকুম জামান ভাই, খবর কি? আরে সারাদিন শরীরের উপর দিয়ে কম দখল গেছে, ঝড়ি গেছে, তুফান গেছে, মনে হয় যে আমার উপর দিয়ে কি গেছে, টর্নেডো গেছে। আপনি কি বুঝবেন রে ভাই? আর মালয়েশিয়া এয়ারপোর্ট কি ওই বাংলাদেশের মতো? মালয়েশিয়ার এক মাথা, এয়ারপোর্টের এক মাথায় যদি দাঁড়ায়, আর এক মাথায় থেকে কি হয় মনে হয় একটা পিঁপড়ে আইটাই ফেলাছে। এত বড় এয়ারপোর্ট, হাইটা যাইতে লাগে 6-7 ঘন্টা এই মাথা থেকে ওই মাথা। আর এখানে সোফার অভাব নাই,
এনে খালি আরামে আরাম, মানে ঠান্ডা বাতাস কি এনে এই এয়ারপোর্টে যদি 2 রাত 2 দিন 3 দিনও বয়ে থাকে খিদে লাগবে না, পানি পিপাসা লাগবে না, বাথরুম পর্যন্ত হইব না। আপনি তো বাংলাদেশে, আপনি মালয়েশিয়া সম্বন্ধে কি জানেন? আচ্ছা অসুবিধাটা ঠিক কোন জায়গায় হইতেছে? আরে তো আমি কি আপনার অসুবিধার কথা কইছি? আপনি যে অসুবিধার কথা কন, আপনার হয়েছেন ঢাকাতে পড়ে, আপনি এখানকার কথা কি জানেন যে অসুবিধা হয়েছে? দুইশো লোক আপনি একত্র পাঠাইছেন, আপনার ঝামেলা কি? ভিসার ব্যবস্থা আমি করে দিছি, টিকিটগুলো আমি করে দিছি, আপনি 200 লোক আইনে এয়ারপোর্টে ধাক্কা দিয়ে উঠিয়ে দিছেন, আর নামছে মালয়েশিয়া। এগুলো থাকার ব্যবস্থা করা লাগবো না? মানে আপনার যন্ত্রণা এক গ্লাস পানি তো দূরের কথা, আমি মনে হয় একটু বাতাসও খেয়ে পারবো না, এরকম অবস্থা করেন। এই 200 লোক যে আমি নিয়ে রাখুন, তাকে গোসলের ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, বাথরুমের ব্যবস্থা করতে হবে, কে কোথায় ঘুমাইবো তার ব্যবস্থা করতে হবে। এখন চিন্তা ভাবনা করছি 200 লোক এখন যে ক্যাম্পে আছে এখান থেকে সরাইয়া তারপরে এগুলো ঢুকাবো। ঠিক আছে ভাই, আপনি যেমন ভালো মনে করেন তেমন করেন। আপনি আমার জ্ঞান দেন না, বুঝছেন? আপনার জ্ঞান নিয়ে আমি চলুম নাকি? আমার জ্ঞান নাই? আমি কি ব্যবসা আজকে থেকে করি? ফোন রাখেন, লোক আইছে আমি বুঝুম, আপনি পাঠাইছেন, কোথায় থাকবো কোথায় খাবো সব কিছু আমার ঝামেলা, আপনার কোনো ঝামেলা নাই। আমার একটু শান্তি মতো থাকতে দেন তো। গিভ মি অ্যানাদার ডাবল। আরে এই আদমের ব্যবসা আমার জানটা কয়লা বানাই ফেলাইল, একদম কয়লা বানাই। অন কি করবো ক?